এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রকমারি আমলের বিশেষ প্যাকেজের ব্যবস্থা রেখেছেন। বিভিন্ন আইটেমের, বিভিন্ন রঙের, বিভিন্ন কোয়ালিটির আমল আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের বিশেষভাবে 10 দিনের মধ্যে রেখেছেন। উল্লেখযোগ্য হচ্ছে রোজা রাখা, এরপরে আছে আপনার নফল ইবাদত বেশি বেশি করা, এরপরে আছে রাত জেগে তাহাজ্জুদ আদায় করা, জিকির আজগার করা, আছে আপনার কোরবানি যাদের উপরে ওয়াজিব কোরবানি দেওয়া। এভাবে অনেকগুলো আমলের সমন্বয়ে সমন্বিত এই 10টি দিন আল্লাহ রাব্বুল আলামিন রকমারি আমলের প্যাকেজের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেক দিন দিনের বেলায় যদি রোজা রাখতে পারে, 1 বছর রোজা রাখলে যেই সওয়াব দেওয়া হতো, এক দিন রোজা রাখার পরিবর্তে সমপরিমাণ সওয়াব দান করা হবে। বিশ্বনবী আরো বলেছেন, জিলহজ মাসের প্রথম দশকে প্রতিটি রজনীতে রাত জেগে যদি কেউ আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহর বন্দেগী করতে পারে, ইবাদতে লিপ্ত থেকে রাত গুজার করতে পারে, ওই যে শবে কদর সারা রাত জেগে ইবাদত করলে যে সওয়াব দেওয়া হতো, জিলহজ মাসের এক একটি রাত জেগে ইবাদত করলে সমান সওয়াব দান করা হবে। ছোটখাটো কথা না, একদিন রোজা রাখলে কত বছরের সওয়াব? কেউ যদি 9 দিন পর্যন্ত রোজা রাখে কত বছরের সওয়াব? খুব বেশি কষ্ট হবে নাকি? যারা শক্তিশালী, এনার্জিফুল, যাদের সুযোগ রয়েছে রোজা রাখার মতো, ইনশাআল্লাহ 30 দিন যে পুরুষ রোজা রাখতে পারে, 9 দিন রোজা রাখা তার জন্য কোনো ব্যাপার না। ফজিলত কি? একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখা সমান সওয়াব। আল্লাহু আকবার। তারপরে রাতের বেলায় যদি কেউ ইবাদত করে রাত গুজার করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, আশার বাণী শোনাচ্ছেন, ওই যে শবে কদর শেষ দশকে রমাদানুল মুবারকে তোমরা তালাশ করো, তারপরেও নিশ্চয়তা নাই কোনটি শবে কদর। প্রত্যেক বেজুর রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর তালাশ করার জন্য বলেছেন। আর এই হাদিসে বলছেন, ওই এক শবে কদর যে ব্যক্তি পেয়েছো, এক শবে কদরের যেই সওয়াব, এই 10 রজনীর 10 দিন রাত জেগে ইবাদত করতে পারলে এক এক রজনীর বদৌলতে সেই শবে কদরের সওয়াব দান করা হবে। কমপক্ষে 83 বছর, কতদিন যেন? কয় মাস? 4 মাস কমপক্ষে। এইভাবে যদি আপনি 9টি রোজা রাখতে পারেন, তারপরে কি হিসাব আর ফলাফল রেজাল্ট দ্বারা বাড়িতে গিয়ে হিসাব করে নিন। 1 রাত জাগলে, 1 রাত ইবাদত করলে, একটি কবুল শবে কদর জাগ্রত থেকে ইবাদত করলে যেই সওয়াব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই 10 রজনীর এক একটি রাত জাগ্রত থেকে ইবাদত করলে সমতুল্য সওয়াব দান করা হবে। কমপক্ষে 1-2টা রাত হলেও তো আমাদের কোরবান করা উচিত। কথা বলেন? সবাই না পারি, আল্লাহর বিশেষ কোনো বান্দা 2-1 জন হলেও তো আমল করা উচিত। মোবাইল টিপে তো সারা রাত চলে যায়, ফজরের আজান হয়, তারপর হেডফোন কান থেকে খুলে, এমন যুবক বাংলাদেশে একজন নাই। জোরে বলতে হবে, আছে না নাই? যুবক, তোমার হাতে পায়ে ধরে বলছি, মোবাইল টিপে টিপে বিভিন্ন বিষয় দেখতে দেখতে বা পড়াশোনা, পরীক্ষা, এক্সামের প্রস্তুতি নিতে নিতে সারা রাত জেগে তোমার স্বার্থে রাত জেগেছো, আর আল্লাহর হাবিব তোমাকে সুসংবাদ শোনাচ্ছেন, একটা রাত জাগ্রত থাকলে শবে কদর জাগ্রত থেকে ইবাদত করলে যেই সওয়াব, সমান সওয়াব দান করা হবে।